5-6টা কেমন লাগলো? দারুণ 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 না? এসেছি বলে মনে কোনো অন্য জায়গায় চলে। দিদিয়া কেমন দেখলে এখানে প্রতিমা কেমন দেখলে বলো? অনেক সুন্দর দেখলাম। অনেক সুন্দর দেখলাম। কটা প্রতিমা দেখলে? 6টা 6-7টা। হ্যাঁ খুব সুন্দর বলেছে। বহুত সুন্দর না? প্রতিমার দিক থেকে প্যান্ডেলের দিক থেকে পুরো গেটআপ কোরিওগ্রাফি অল ওভার একদম বিউটিফুল। পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সত্যি ভাই আমাদের ডোমারি এই তো প্রথম আজকের লাইভ ওটা ঘোরাঘুরি ঠিক না। তো যতগুলো আমার পাবলিক আসছে কাস্টমার আসছে আমার ভিউয়ার আসছে সবাইকে বলছি যে এখানে আসে কেউ করবেন না কিন্তু বয়ারি যেহেতু বহুত কষ্ট করে 6 মাস আগের লাই কিন্তু ইনারা কিন্তু প্যান্ডেলটা করে তৈরি। পুরুলিয়া জেলার নাম্বার 1 প্যান্ডেল হচ্ছে সরস্বতী পূজার, যেটা হাতে কিন্তু বললাম করতে না স্থানটা হাতে কিন্তু ডোমারি ঠিক না। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর আজকে আমরা সরস্বতী পুজোর দিন, আর আজকে আমরা পৌঁছে গেছি ডোমারি। ঠিক আছে, আমাদের পুরুলিয়া জেলার মধ্যে সব থেকে যদি সরস্বতী পূজার ক্রেজ দেখতে হয়, সরস্বতী পুজো দেখতে হয়, তো অবশ্যই ডুমুরি আসবে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এইখানে যে ডুমুরি সরস্বতী পূজা হয়, মানে সেই লেভেলে সরস্বতী পূজা। তো ভিডিওতে কন্টিনিউ থাকবে আর পুরোটা দেখবে। তো চলো দেখা যাক এই ডুমুরির সরস্বতী ক্লাব। এটা ইউনাইটেড ক্লাবের সরস্বতী পুজোর গেট। আর আমরা এখন ভিতরের দিকে যাব আর আপনাদেরকে দেখাবো যে এই ক্লাবের মধ্যে কেমন থিম এবং কেমন প্রতিমা হয়েছে। আর এইখানে প্রতি বছর আপনারা জানেন ডুমারি গ্রামে পুরো গ্রাম জুড়ে এক দুর্দান্ত থিমের সাথে সরস্বতী পূজার আয়োজন করা হয়। আর এখানে যে দেখো যে ঢুকতেই যে গেটটা বানানো হয়েছে দুপাশে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে। আর আগে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু এখন নয়। আর এইখানে ঢুকতেই দেখো একটা দুর্দান্ত বড় সাউন্ড সেট আপ লাগানো রয়েছে। এখানে ডান্সিংয়ের কিছু একটা ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখো যে থিমটা বানিয়েছে, ওপরে মা সরস্বতী রয়েছে আর নিচে কৃষ্ণের পাহাড় আঙুল দিয়ে যেটা তুলেছিল সেইটারই একটা থিম তুলে ধরেছে। আর এইখানে পুজোর যে ইয়েটা আছে, আর এইখানে থিমটা শুধু দেখো দুর্দান্ত কিন্তু থিম। আর এই ধরনের পুরো গ্রাম জুড়ে কিন্তু হয়ে থাকে। দুর্দান্ত কিন্তু থিমটা হয়েছে। বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ একটা দুর্দান্ত ফুলের কাজ, সুন্দর ডেকোরেশন। আমি যতটা জায়গা ঘুরলাম, ঠিক আছে, প্রতিটি জায়গায় এক দুর্দান্ত ডেকোরেশনের সাথে ফুলের কাজ করা রয়েছে, দুর্দান্ত। মানে এখানে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে যেমন নাম শুনে এসেছি, ডুমারি সরস্বতী পূজার মধ্যে বিখ্যাত। সত্যি এক দুর্দান্ত জায়গা যেখানে বিভিন্ন ধরনের ফুলের কারিগরির সাথে এক দুর্দান্ত থিমের সাথে সরস্বতী পূজা হয়ে আসছে। আর এখানে দেখো পুরো গ্রামের রাস্তায় কার্পেট লাগানো রয়েছে আর শুধু ফুলের কারিগরিটা দেখো দুর্দান্ত। আর এখানে একটা ফোয়ারা রয়েছে, ঠিক আছে, দুর্দান্ত একটা জায়গা, ঠিক আছে। এটা তোমাদের কোন ক্লাব? মা শক্তি ক্লাব। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে কতদিন ধরে পূজা হয়ে আসছে? 7-8 বছর। আচ্ছা আচ্ছা। আর এই ধরনের ডেকোরেশন, এই ধরনের প্যান্ডেল কি প্রতি বছরই হয়ে থাকে? আচ্ছা আচ্ছা। প্রত্যেক বছর আলাদা আলাদা আমাদের। আর এইখানে তোমার দেখলাম যে অনেকগুলো প্রতিমা, টোটাল গ্রামে কতগুলো প্রতিমা হয়? 15টা 15 থেকে 16টা প্রতিমা হয়। আচ্ছা আচ্ছা। আর এই বছর আপনাদের যে ডেকোরেশন দেখলাম সেই অনুযায়ী এই বছরের বাজেট কতটা রয়েছে? মোটামুটি আপনার আমাদের ক্লাবে আপনার 3.5 লাখ টাকা 4 লাখ টাকা অবধি খরচা ভাবছি আমরা 3.5 প্লাস হবে। আচ্ছা আচ্ছা। আর প্রতিটা ক্লাবেই আশা করছি যে মানে 3.5-4 উপরে, কিছু ক্লাব হয়তো উপরেও আছে, যেমন বাজেটের উপরে নির্ভর করে। আর এই যে মেলা অনুষ্ঠানটা এটা কতদিন চলে? এটা আপনার 3 দিন চলবে। আপনার আজ হচ্ছে 3 তারিখ, 3, 4, 5 তারিখ পর্যন্ত চলবে। এবং কিছু দর্শকের জন্য আমরা একদিন হয়তো ওয়েটও করতে হয়। আচ্ছা আচ্ছা। আর বলছিলাম এই যে মেলাকে জুড়ে আরো কি সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের হয়ে থাকে? ক্লাবে ক্লাবে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সকালবেলা হয়েছে, আমাদের ক্লাবও হয়েছে, মহাশক্তি ক্লাবও হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং বিভিন্ন ক্লাবও হচ্ছে। এই বছর তোমাদের ক্লাব থেকে কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে? আপনার বাচ্চাদের জন্য মিউজিক্যাল চেয়ার, আপনার দৌড় হয়েছিল, রেসিং হয়েছিল, হংস
ধরার খেলা হয়েছিল, আচ্ছা এসব খেলাগুলো সবই হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর এইখানে দর্শকদের আসা লোকজনকে কি বলতে চাও, তোমাদের ক্লাব থেকে কি বার্তা পাঠাতে চাও? আমাদের ক্লাব থেকে একটাই বার্তা যে আপনারা আসুন, ভালোভাবে আমাদের পুরো গ্রামটা ঘুরুন, মেলা দেখুন, আপনারা ভালোভাবে এনজয় নিন, হ্যাঁ, সম্পূর্ণ সুস্থভাবে পার করিয়ে দিন। আপনাদের আশীর্বাদে আমরা দীর্ঘ আজ 5-7 বছর থেকে এরকম উন্নত মানের মেলা করে আসছি, যেন ভালোভাবে পার হয়, এইটাই চাই দর্শকদের কাছে। আর একটা কথা, এইখানে তো গ্রাম মানে গ্রাম, কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখলাম তো গ্রাম তো বুঝাই যাচ্ছে না, যেটা গ্রাম বলে ওটা না, এটা আমরা কিন্তু সম্পূর্ণ সুস্থভাবে সম্পূর্ণ পুরো গ্রামটা নিয়ে আমরা মেলাটা লাগাই। শুধু পাড়া পাড়া লই, পাড়া পাড়া অনুষ্ঠানগুলো করি, পাড়া পাড়া ক্লাবটা পুজোটা করি, কিন্তু সম্পূর্ণ ক্লাব গোটা ডুমারিটা মিলে আপনার সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে পার করি, আচ্ছা আচ্ছা, 16 আনাভাবে। খুব সুন্দর। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার সময় Thank you, দিলেন একটু। thank you. ঠিক আছে, তো চলো বন্ধুরা আমরা দেখা আর একটা জিনিস আমি দেখলাম বন্ধুরা, প্রতি জায়গায় কিন্তু একটা সাউন্ড সিস্টেম দুর্দান্ত, আর এখানে একটা দুর্দান্ত থিম হয়েছে। আর প্যান্ডেলটাকেও যতটাই তারিফ করা যাবে ততটাই কম হবে। হয়েছে যে ফুলের কাজ হয়েছে, এক সেই লেভেলের ফুলের কাজ হয়েছে। চারপাশে দেখো, আমরা ওই দিক থেকে এলাম, পুরোটাই যতটা এলাম একদম নিখুঁতভাবে ফুলের কাজ, এত সুন্দর ডেকোরেশন, দুর্দান্ত ডেকোরেশন, ফুলের কারিগরি, ঠিক আছে, সে ডেকোরেশন এক সেই লেভেলের ডেকোরেশন ভাই। পুরো জায়গাটা দেখো, ডেকোরেশনটা শুধু দেখো, দুর্দান্ত ডেকোরেশন। ভাই কোথা থেকে এসো তোমরা? না বাড়ি বড়াবাজার তো না? তো বন্ধুরা, এই ভাইরা বড়াবাজার থেকে এই ডুমুরি ঘুরতে এসে দেখো, মানে সেই লেভেলে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে সেরা যদি সরস্বতী পুজো বলা হয়, ঠিক আছে, ডুমুরিতে হয়ে থাকে। হ্যাঁ, এখানে দেখো যে গেটটা বানানো হয়েছে, খুব সুন্দর কিন্তু গেটটা রয়েছে। আর এখন ভিতরের দিকে যাব, যে ডেকোরেশন রয়েছে এবং যে প্রতিমা রয়েছে, যে মূর্তি রয়েছে, সেগুলো আমরা পুরোটাই দর্শন করব, ঠিক আছে। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। পুজো মণ্ডপে কিন্তু দুর্দান্ত একটা ডেকোরেশন এবং ফুলের কারিগরি রয়েছে। আপনারা দেখুন, আমি যে পুজো মণ্ডপ থেকে বেরিয়েছি সেই পুজো মণ্ডপও কিন্তু এক দুর্দান্ত ডেকোরেশন রয়েছে। আর এইখানেও একটা সেই লেভেলে প্লেটের সাথে যে ডেকোরেশনটা রয়েছে, ফুলের যে কাজ রয়েছে কিন্তু দুর্দান্ত, ঠিক আছে। প্রতিটা জায়গায় যতটা জায়গা আমি ঘুরলাম এই গ্রামে কিন্তু দুর্দান্ত কিন্তু প্যান্ডেল এবং সাউন্ড সিস্টেম এবং লাইটের তো এখন আমরা দেখতে পেলাম না, কারণ দুপুরবেলার সময়, তাই। কিন্তু ডেকোরেশন যদি বলা হয়, ফুলের কাজ যদি বলা হয়, কিন্তু সেই লেভেলের যদি বলা হয়, একটা দুর্দান্ত মানে কারিগরির সাথে এখানে। আর এইখানের পুজো মণ্ডপটা শুধু দেখুন, একটা দুর্দান্ত। নাম হচ্ছে তোমারই নিউ ক্লাব। এইখানেও
কুম্ভ থেকে কবে এলো? দুদিন আগে। কেমন কুম্ভর একটু অনুভবটা বল। কুম্ভর হচ্ছে মেলা যে 7 কিলোমিটার চলা দমতক্ক ঠেলা এক হাঁটো ধইল, এইটাই হচ্ছে কিন্তু 144 বছরের কিন্তু মেলা। সেইটাই কিন্তু দেখে আসছে কিন্তু বিকাশ মাত্র ইউটিউব পালা। আর লগভগ 2.5 করোড় ছিল কিন্তু পুরুষ আর কিন্তু ছিল মহিলা। ধন্য ধন্য এটা ভগবানের নীলা যে আজ 2 মাস ধরে কিন্তু হচ্ছে মেলা, কিন্তু এক বিন্দু হয় নাই কিন্তু ঝামেলা। হ্যাঁ তোমার কত প্রতিমা দেখলে এখন? ডোমারি, এই তো প্রথম আজকের লাই গোটা ঘোরাঘুরি, ঠিক না? তো যতগুলো আমার পাবলিক আসছে, কাস্টমার আসছে, আমার ভিউয়ার আসছে, সেই সবাইকে বলছি যে এখানে আসে কেউ করবেন না কিন্তু বয়ারি, যেহেতু বহুত কষ্ট করে 6 মাস আগের লাই কিন্তু ইনারা কিন্তু প্যান্ডেলটা করে তৈরি। পুরুলিয়া জেলার নাম্বার 1 প্যান্ডেল হচ্ছে সরস্বতী পূজার, যেটা হচ্ছে কিন্তু বললাম না স্থানটা হচ্ছে কিন্তু ডোমারি, ঠিক না? আর আপনারাকে বলছি যে এই দাদার চ্যানেলটা কিন্তু প্রথমবার আমি আলি, ঠিক না? আর আমার 2-4টা কিন্তু কথা শোনালি, রাঁচিলে দিল্লি আর 4 বছর খুঁজলি, আজ তক কিন্তু বহু নাই পালি। আপনারাকে বলছি দাদারা খবর দিবেন যদি কারো একটা দাঁতলা মুয়া আছে কিন্তু ফালি। ব্যাপার আছে, আপনার নামটা কি বলে দাদা? পিন্টু। হ্যাঁ পিন্টু কুমার। পিন্টু কুমার। আমরা দুই বড় গ্রামীণ এলাকার ইউটিউবার, তাই না? আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বাঁ হাতের অজাত্তা কলি আঙ্গুলটা দিয়ে কিন্তু ভিডিওটা করে দেবেন কিন্তু শেয়ার। এই বছর বিয়া ঘর করবো দাদা, আমরা ঘর যাবেন অবশ্যই আপনাকে দেবো 1 জোড়া বিয়ার, ঠিক না? ব্যাপার আছে টিঙ্কু আর বিকাশ যতক্ষণ থাকবে করবে না কাউকে কিন্তু হয়নি শ্বাস, ঠিক না? আর সরস্বতী মায়ের কিন্তু বাহনটা হচ্ছে কিন্তু হাঁস ছানায় কিন্তু এখন পড়ছে না, বই খাতার মুখ দেখছে না 12 মাস। আর আজকের দিনে দিচ্ছে আসে উপাস আর হাঁটু করে মা সরস্বতীকে বলছে হে মা ঠাকুর আমি যেন ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন করি পাস। কি করিবে, ঠিক না? তো যাই হোক, দাদার সাথে দেখা হলো, খুবই ভালো লাগিল। আমার নামটা হচ্ছে কিন্তু বিকাশ আর আমার চ্যানেলটার নাম হচ্ছে কিন্তু পুরুলিয়া পরব, ঠিক আছে? আপনারা দেখবেন, কেমন লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দাদার চ্যানেলটা যে 2-4টা কথা বললি কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক না? অবশ্যই অবশ্যই। তো সব বন্ধুরা পুরো গ্রাম জুড়ে কিন্তু এই সরস্বতী পূজা, বিরাট সরস্বতী পূজা যদি বলা হয়, দেখো চারদিকে ফুলের কাজ, ডেকোরেশন, থিম একদম দুর্দান্ত সেই লেভেলে। আমি যতগুলো প্রতিমা দেখলাম কিন্তু সেই লেভেলের, সেই দুর্দান্ত প্রতিমা প্রতিটি জায়গায়। আর এইখানের একটু থিম আর প্রতিমাটা দেখো। আর সব থেকে বড় কথা হয়েছে কি, গ্রামে যতগুলো প্রতিমার প্যান্ডেল হয়েছে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, এত সুন্দর। আর জানো যে ফুল আমাদেরকে আকর্ষণ করে। আর সত্যি এই ডোমারি গ্রামের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এই টানে ছুটে আসে যে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে বিখ্যাত সরস্বতী পূজার যে সরস্বতী পূজা হয় সেটা ডুমুরিতে হয়। আর এইখানে দেখো তার প্রমাণ আমরা পাচ্ছি, এক দুর্দান্ত দুর্দান্ত। এই বছরের বাজেট কত, মোটামুটি কত খরচা হবে আপনাদের বলতে পারবেন? না আপনাদের ক্লাবে 3 লাখ। আচ্ছা আচ্ছা। আর বলছিলাম এই যে সব বন্ধুরা এই গ্রামে পুরো গ্রাম জুড়ে এমন উৎসাহ মানুষের মধ্যে, এমন উমঙ্গ মানুষের মধ্যে যে বলে বোঝাতে পারবো না। আর প্রতিটা জায়গায় একটা বড় বড় সাউন্ড, আর পুরো গ্রাম জুড়ে এক বিরাট উমঙ্গ, উৎসাহ, উত্তেজনা মানুষের মধ্যে। আর দারুণ ডেকোরেশন, দারুণ প্যান্ডেল আর দারুণ প্রতিমা, দুর্দান্ত দুর্দান্ত। ভিতর দিকে যাওয়া যাক। তবে আমি একটাই কথা বলবো, যদি উপভোগ করতে চাও, ডুমুরিকে যদি জানতে চাও, ডুমুরি যদি প্যান্ডেল জানতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। পুরো ডেকোরেশনের সাথে যে পূজা মণ্ডপ হয় এক দুর্দান্ত সেই লেভেল। এইখানে ডুমারি বিনাপানি ক্লাব, আর এইখানে যে ডেকোরেশনটা হয়েছে দেখুন। আর আমি একটা জিনিস দেখলাম যে যতটা জায়গা ঘুরলাম, ঠিক আছে, প্রতিটা প্যান্ডেলের মধ্যে ফুলের ছোঁয়া এবং সুন্দর একটা ডেকোরেশন, সুন্দর, খুব সুন্দর। প্রতিটা প্যান্ডেলের মধ্যে ফুল দিয়ে সাজানো প্যান্ডেলগুলো। আর এইখানে মা সরস্বতীর যে মূর্তিটা হয়েছে দেখুন, এক দুর্দান্ত মূর্তি। আমরা যেমন নাম শুনে আসছি পুরুলিয়া ডুমুরিতে সরস্বতী পুজো বিখ্যাত হয়, তেমন সত্যি এখানে বিখ্যাত হয়। যেন আমরা অন্য কলকাতা রেটে
চলে এসেছি। এক দুর্দান্ত অনুভূতি হচ্ছে মনের মধ্যে, কারণ আমরা এত সুন্দর একটা জায়গায় রয়েছি। দুর্দান্ত। আর এইখানে দেখুন পুরো জায়গাটা জুড়ে কিন্তু ফুল দিয়ে যেভাবে সাজানো রয়েছে, দুর্দান্ত, অপূর্ব, অসাধারণ ভাবে সাজানো রয়েছে এই জায়গা। পুরো গ্রাম জুড়ে দেখুন শুধু এক দুর্দান্ত কিন্তু প্যান্ডেল হয়েছে এবং ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো গ্রামের রাস্তা জুড়ে। ভাই কোথা থেকে এসছো তোমরা? বড়মা থেকে। কেমন, কটা প্রতিমা দেখলে? 5-6টা। কেমন লাগলো? দারুণ না? Oh my god. এসেছি বলে মনে করে অন্য জায়গায় চলে এসেছি। কি দারুণ 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 ঘুরছি বলে মনে হচ্ছে যে অন্য কোনো জায়গায় চলে এসেছি, অন্য প্ল্যানেটে চলে এসেছি। চারদিকে শুধু ফুলের বাগান আর ফুলের বাগানের মধ্যে হাঁটছি। আর এখন একটাই আসো নাই, তারা অবশ্যই একবার ডুমারি আসো, দেখে যাও এখানে সরস্বতী পূজা কেমন হয়। ঠিক আছে, বিরাট সরস্বতী পূজা। ঠিক আছে, আর এখানে ভাই দেখো এখনো ভাইরা কাজ করছে, এখনো সাজুগুজুরই কাজ হচ্ছে। ঠিক আছে, ও যে বুঝতে পারছো যে কোন লেভেলের তোমার ধরে সাজুগুজুটা হচ্ছে। আর দেখালেও তো। ঠিক আছে ভাই, কোথা থেকে এসছো? আড়সা থানা। কোন জায়গা? কদমপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, তো এইখানে শ্বশুর বাড়ি বলে। বাহ, কেমন সরস্বতী পূজা কেমন? আর সাথে তোমাদের সরস্বতী পূজা কেমন হয়? বিরাট ব্যাপার না? আচ্ছা আচ্ছা, তো ভাই থেকে এসছো ডুমারি রে? আচ্ছা আচ্ছা, তো ভাই এরা সবাই ডুমারির। তোমাদের গ্রামে কিন্তু এটা বিরাট ব্যাপার। হ্যাঁ, সবাই যারা ভিডিওগুলো দেখছে তাদেরকে কি বলবে? সবাই আসো একবার ডুমারি। ঠিক আছে, আর দেখে যাও সরস্বতী পূজা কেমন হয়। ঠিক আছে, দেখো শুধু ভাই দূর থেকে দেখো, শুধু যত দূর দেখা যায় শুধু ফুল। ঠিক আছে, বিরাট ব্যাপার। ভাই যতগুলো প্যান্ডেল দেখলাম ভাই, ঠিক আছে, সব প্যান্ডেলের মধ্যে কিন্তু ভাই ফুলের ডেকোরেশন। ঠিক আছে, আর একটা অসাধারণ অনুভব ভাই। ডুমারি এমন সত্যি সরস্বতী পূজার মধ্যে বিখ্যাত জায়গা হচ্ছে ডুমারি। অদ্ভুত, অসাধারণ আমাদের ডেকোরেশন, প্যান্ডেল, প্রতিমা, যত দিক থেকে বলবে তুমি নাম্বার 1 পুরুলিয়া জেলার বিখ্যাত সরস্বতী পূজা ডুমারি সরস্বতী পূজা। আর এখানে দেখো একটা ময়ূরের যে ডেকোরেশনটা হয়েছে, ময়ূরের যে সাজগোজটা হয়েছে পুরোটাই কিন্তু ফুল দিয়ে সাজানো। আর এইটা হচ্ছে গেট, শুধু গেটটা দেখো, অনেক বড় গেট আর পুরোটাই ফুল দিয়ে সাজানো। দুর্দান্ত দুর্দান্ত, যতটাই বলবে ততটাই কম হবে কিন্তু। দিদি কেমন দেখলে এখানে প্রতিমা, কেমন দেখলে বলো? অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। ভালো করে বলো। হ্যাঁ, অনেক সুন্দর দেখলাম। অনেক সুন্দর দেখলাম। হ্যাঁ। কটা প্রতিমা দেখলে? 6টা। মানে 6-7 6-7টা। হ্যাঁ, খুব সুন্দর বলেছে। বহুত সুন্দর না? হ্যাঁ, দুর্গাপূজা যেমন প্রতিমা দিক থেকে, প্যান্ডেলের দিক থেকে, পুরো গেটআপ, কোরিওগ্রাফি, অল ওভার একদম বিউটিফুল। পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সত্যি ভাই, আমাদের পুরুলিয়ার সত্যি ডুমারি একটা পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ ডুমারি। গর্বের মতন বলেছে, অনেক সুন্দর বলেছে। সত্যি প্রতিমা তথা প্যান্ডেল, কোরিওগ্রাফি, এখানের মানে ক্লাবের মেম্বাররা, রাত্রিবেলা পাবলিক
সবাই দারুণ, সহযোগিতা দারুণ। এখন তো কিছু না, রাত্রেবেলা আবার দেখতে পাবেন। লাইটিং এর তো এখন কোনো কাজে এখন হয় না। এখন রাইডিং কোনো রাত্রেবেলা সেই লেভেলের। হ্যাঁ। চলো ঠিক আছে। তবে হ্যাঁ গো, আর কিছু দেখেছিস? না আর কিছুই দেখিনি। তো বন্ধুরা পুরো গ্রাম জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিমা হয়ে আছে, ঠিক আছে। আর সুন্দরভাবে লাইটিং, প্যান্ডেল আর সাউন্ডের যে ব্যবস্থা মানে অসাধারণ। আর এইখানে দেখো, এখানেও একটা প্রতিমা হয়েছে দেখো। আর এখানে কিন্তু প্রতিমাগুলো যতগুলো দেখলাম কিন্তু দুর্দান্ত প্রতিমা ভাই, শুধু দেখো। আর সব জায়গায় কিন্তু ফুল দিয়ে সাজানো এবং এমন ডেকোরেশন, দুর্দান্ত ডেকোরেশন, ঠিক আছে, দুর্দান্ত ডেকোরেশন দেখো শুধু। সো বন্ধুরা, এই ডুমারিতে সরস্বতী উপলক্ষে এই 5 দিন ব্যাপী এক মিনা বাজার রয়েছে এই গ্রামের মধ্যে। এই মিনা বাজারটা 5 দিন থাকবে। আমি এইখানের কমিটির সাথে শুনলাম যে এখানে যে মিনা বাজার রয়েছে সেটা 5 দিন থাকবে এখন। মানে ভাই এখানে তো প্রতিমা বলো বা প্যান্ডেল বলো সেই মানে লেভেলের হয়েছে, এবং সাথে রয়েছে আকর্ষণীয় এই মিনা বাজার। দেখো এইখানে এই স্টলের মধ্যে বিভিন্ন ধরনের যে মিনা বাজার সামগ্রী, খেলার বল, মণিহারি তথা সব কিছুই রয়েছে এই স্টলগুলোতে। আর এইখানে রয়েছে হরেক মাল 20 টাকা। এখানে দেখতে পাচ্ছ হরেক মাল 20 টাকা। বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে বাড়ির তথা ছেলেদের, জ্যামিতি বক্স, বাটি, এগুলো কি ভাই সব 20 টাকা? সব 20 টাকা যা নেবে এই স্টলের মধ্যে যা আছে সব 20 টাকা। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? মহুলটাড়, হ্যারোডি। আচ্ছা আচ্ছা, দোকান কতদিন লে করছো এই মেলাতে? 4 বছর। আচ্ছা আচ্ছা। তো ভাই আমাদের পুরুলিয়ারই, ঠিক আছে, হ্যারোডি। আর ভাইয়ের স্টল হচ্ছে হরেক মাল 20 টাকা, ঠিক আছে। দেখো বিভিন্ন ধরনের এখানে আইটেম রয়েছে, যা নেবে কিন্তু সব কিছুই 20 টাকা। এই হচ্ছে স্টলটা, দুর্দান্ত। মানে ভাই এখন তো মানে দুপুরের সময়, এবং যতটা সময় যাবে ততটাই পুরো গ্রাম আসা শুরু হয়ে গেছে। দেখো ভাই যেমন সূর্য ছাড়া এইখানে দেখবে না, আরেকটা করতে দেবে। আর সাউন্ড বললাম কিন্তু সাউন্ড একদম সাউন্ড। ঠিক আছে। আর এখানে কিন্তু খুব তোমাদের সবার উৎসাহ উমঙ্গের সাথে সরস্বতী পূজা হয়। ইনাদেরই এখানে একটা আচ্ছা আচ্ছা। এই ক্লাবটা কতদিন দিয়ে উদ্ঘাটন হয়েছে?
বলে দিব আচ্ছা আচ্ছা 13 বছর মেলা করবি আচ্ছা আচ্ছা 13 বছর 13 বছর মেলা করবি আচ্ছা আর ওটার কোনো সাহায্য নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ তো বন্ধুরা আমরা ডোমারি গ্রামটা পুরোটাই ঘুরলাম ঠিক আছে আমার সাথে ভাই যারা আমরা এসি একজন দুজন তিনজন চারজন 5-6 জন আমরা এসি ঠিক আছে আর ভাই তোমাদের অনুভবগুলো বলো যে কেমন লাগলো ঘুরে আমার দেখা সরস্বতী পূজাতে ফার্স্ট ডুমারি ভাই জীবনে প্রথমবার দেখলাম যে ডুমারি কি জিনিস আর ডুমারি কি প্রকার একবার এসে দেখে যাও শুনেছি চোখে দেখে গেলাম এইখানে আসে এতটাই ভালো লাগলো যে বলার কোনো কোথায় বক্তব্যই নেই। একদম সেরা একদম সেরা সো বন্ধুরা আমি তো আমার অনুভব ঠিক আছে সবই আপনাদের কাছে বললাম সবই আপনাদেরকে জানালাম ঠিক আছে তো আমি একটাই রিকোয়েস্ট করব যারা পুরুলিয়া জেলার মধ্যে থেকে ডুমুরি আসেননি ঠিক আছে অবশ্যই বলবো একবার আসুন ঠিক আছে এই ডুমুরির সরস্বতী পূজা দেখে যান ডুমারির যে সরস্বতী পূজা এক অসাধারণ সরস্বতী পূজা অতুলনীয় সরস্বতী পূজা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে বন্দে মাতরম